কোথাও ঘুরতে যাওয়ার সময় আমি এভাবে পাউন্ড কেক তৈরি করে নিয়ে যাই, বা সকাল বিকেলে চায়ের সাথে সার্ভ করার জন্য, কিংবা অতিথি আপ্যায়নে। মাত্র 2টি ডিম দিয়ে চুলাতে কিন্তু বাসায় থাকা যে কোনো বাটিতে এরকম মজাদার পাউন্ড কেক গুলো আপনিও সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, যেটা খেতে দারুণ মজার হয়। আর ঝামেলা কমিয়ে এরকম একই ব্যাটার দিয়ে চাইলে 2টি ফ্লেভারে কেকও বানাতে পারবেন, যেটা খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিব। আর ডিম কিন্তু অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 10 মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু কেকগুলো ভালো হবে না। এখন প্রথমে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নিব। এটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায়, ততক্ষণ এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো প্রথম পর্যায়ে বিট করতে করতে চিনি ভালোভাবে গলে মিশে গেলে এখন আমি এর মধ্যে আরো চিনি অ্যাড করে দিব। টোটালি আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর আরো প্রায় 1/4 কাপ দিয়ে দিলাম, অর্থাৎ এখানে হাফ কাপ এবং আরো 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এখন আবারও বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব। পর্যায়ে চিনি ভালোভাবে গলে মিশে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে, ডিমের কোনো গন্ধ থাকবে না। এখন কয়েক সেকেন্ডের মতো এগুলোকে মিশিয়ে নিব। এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি, আর অবশ্যই চেলে দিতে হবে। তো প্রথমে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। ঢেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। শুধু লক্ষ্য রাখবেন ভেতরে যেন কোনো লাম্পস না থাকে, সবকিছু যেন স্মুথ ভাবে মিশে যায়। এখন আমি এটাকে কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিব। তো এখানে আমি একটি কেক টিন নিয়েছি, আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো স্টিলের বাটিও এখানে ব্যবহার করতে পারবেন। এখানে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে নেওয়ার পর এর মাপে একটি সাদা কাগজ কেটে এর মধ্যে বিছিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেওয়ার পর ব্যাটার দিয়ে দিব। তবে আমি কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাটার দিব না, কিছুটা ব্যাটার রেখে দিব। চাইলে কিন্তু আপনারা এই একই ব্যাটার দিয়ে 2 রকমের কেক তৈরি করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি ব্যাটারের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে চেলে নিচ্ছে। এখন একটা সাইড থেকে এভাবে করে মিশিয়ে নিতে হবে। তো এখন হয়ে গেছে। এটাকে আমি একটি স্টিলের বাটির মধ্যে বেক করে নিব। তো এই জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছে। এখন আমি এর মধ্যে কেক টিনটাকে বসিয়ে দিলাম। এখন উপর থেকে আমি এরকম একটি প্লেট দিয়ে দিব, এতে করে কিন্তু উপর থেকেও তাপ লাগবে, এক্ষেত্রে কিন্তু কেকটাও ভালোভাবে হয়ে যাবে। তো ফিরে এলাম আমি প্রায় 35 মিনিট পর। তো এখন কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। উপর থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি চারপাশ থেকে এটাকে এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছি। এরপর আমি একটি প্লেটের সাহায্যে এটাকে ডিমোল্ড করে নিব। এরপর আমি এটাকে স্লাইস করে নিব, আপনারা পছন্দ মতো এটাকে শেপে কাটতে পারবেন। তো এভাবেই যদি সহজে আপনারা বাসায় পাউন্ড কেক তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বাজার থেকে অস্বাস্থ্যকর পরিবেশের কেক কিনে খাওয়ার আর কিন্তু কোনোই প্রয়োজন নেই। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে, একদমই সফট আর তুলতুলে নরম, মুখে দিতেই মিলিয়ে যাবে। বাকি ব্যাটার দিয়ে আমি চকলেট পাউন্ড কেক তৈরি করে নিয়েছি, যেটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আমি এরকম বাসায় থাকা স্টিলের বাটির মধ্যে এটাকে বেক করেছি। আপনারাও কিন্তু চাইলে এরকম বাসায় থাকা যে কোনো বাটির মধ্যে বেক করতে পারবেন, স্টিলের বা অ্যালুমিনিয়ামের। রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।